আজ একটা চমকপ্রদ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন, ঠিকই ধরেছে, এটা একটা সিডলেস গন্ধরাজ লেবুর গাছ, যেটা 12 মাস ফলন দেয়। 12 মাস মানে কিন্তু প্রকৃত 12 মাস। 12টা মাসের মধ্যেই প্রত্যেকটাই মাসে 2 থেকে 3 বার লেবু হারভেস্ট করতে পারা যায়। আজ আমরা আলোচনা করব এই লেবু গাছ মাটি তৈরি, বছরের কোন কোন সময়ে কী ধরনের সার দেব, কি কি পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড আমরা হাতের কাছে রাখবো। এছাড়া কিছু ছোটোখাটো টিপস এই ভিডিওর মধ্যে থাকছে, যেগুলো কিন্তু একেবারে হাতে কলমে করা। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসুন সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করি। ছবিতে যে গাছটি আপনারা দেখছেন, এটার বয়স এই বর্ষায় 1 বছর কমপ্লিট হলো। এটা আগের বছর বর্ষায় কলম বাঁধা গাছ। গাছের রং দেখুন, স্বাস্থ্য দেখুন। এই গাছটি যখন মূল গাছ থেকে কেটে নেওয়া হয়, তখন এর একটা ডাল ছিল। বাঁচাতে পারবো কিনা এটা নিয়ে সংশয় ছিল, কিন্তু আজ দেখুন গাছটি কেমন ফুলে ফলে ভরে উঠেছে। এই গাছটি কাটিং করে নিয়ে আসার পর 2 দিন ছায়া জায়গাতে রেখেছিলাম। এরপর গুটি কলমের প্লাস্টিক খুলে 1 ঘন্টা সিউডোমোনাস ফ্লোরোসিসের জলে ডুবিয়ে রুট ট্রিটমেন্ট করে নিয়েছিলাম। এরপর সরাসরি কোকোপিটে সামান্য হিউমিক অ্যাসিড দিয়ে ছোট একটা প্লাস্টিকের গ্লাসে বসিয়ে রেখেছিলাম, যাতে রুটের কন্ডিশন বাইরে থেকে দেখা যায়। এরপরে 1 বছরে গাছের কী চেহারা সেটা আপনাদের সামনে। এই গাছের যে বড় লেবুগুলো দেখছেন, এগুলো তোলার সময় হয়ে গিয়েছে, তবু এগুলো তুলিনি। তার কারণ একটু পরেই আপনারা দেখতে পাবেন গাছটিতে কেমন ছোট ফুল, ফল ও বিভিন্ন স্টেজের লেবু ধরে রয়েছে। সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই গাছটিকে কেন প্রকৃত 12 মাসি জাত বলেছিলাম। একটি গুরুত্বপূর্ণ কথা বলতেই ভুলে গেছি। মাসে একবার পান খাওয়ার চুন 1 চিমটা ও বোরন 1/2 চা চামচ 200 ml জলে মিশিয়ে মাটিতে দিয়ে গেছি, সে গাছে ফুল থাক বা নাই থাক। দেখছেন তো লেবুগুলো কেন আমি হারভেস্ট করতে পারিনি। আমার বাগানের ছোট সদস্য এতটাই আগ্রহী ছিল, সে বৃষ্টি উপেক্ষা করে হারভেস্ট করতে চলে এসেছে। গাছটা যখন কোকোপিটের মধ্যে সুন্দরভাবে রুট ডেভেলপ করেছিল, তখন এটাকে ছোট টবে না দিয়ে সরাসরি একটা 14 ইঞ্চি টবে অর্ধেক গোবর সার আর কাকড় মিশ্রিত মাটিতে বসিয়েছিলাম। তারপর ঠিক 1 মাসের গ্যাপে বাদাম খোল ও হাড়ের গুঁড়ো ও 1 চা চামচ করে লাল পটাশ এখনো অবধি দিয়ে যাচ্ছি। সঙ্গে চলছে এনার্জি বুস্টার ও ম্যাজিক লিকুইডের ডোজ। নতুন পাতা বের হলে সাইপারমেথ্রিন কীটনাশক 1 ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। আর গরমের সময় ও শীতের সময় যখন বৃষ্টি একটু কম থাকে, তখন কপার অক্সিক্লোরাইড 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে ও 5 গ্রাম 10 ml জলে মিশিয়ে পেস্ট বানিয়ে কাণ্ডতে তুলি দিয়ে রং করার মতো লেপে দিতে হবে। একটা টিপস দিয়ে দিই, একেবারে যখন ছোট ফুল দেখা যাবে, তখন জিপসাম ও লাল পটাশ 1 চা চামচ গন্ধরাজ, কাগজি, পাতি জাতীয় লেবু গাছের গোড়ায় দিয়ে দিন, তাতে ম্যাক্সিমাম ফ্রুট সেড হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বুস্টার, মিরাকুলান, প্ল্যানোফিক্স জাতীয় হরমোন প্রয়োগ করবেন না, তাতে গাছের স্বাভাবিক চরিত্র বদল হয়ে যাবে। তার থেকে বরং গাছকে সময় দিয়ে অবজার্ভ করে সময় সময় সঠিক খাবার দিন। লেবু গাছে ফুল দেখা দিলে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশকের বদলে কাকা ব্যবহার করবেন যদি দরকার পড়ে।
ফল হারভেস্ট করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ছাদের গাছের ফল হারভেস্ট করতে ইচ্ছে করে না, দেখতে ভালো লাগে, কিন্তু এই পুরনো বা ম্যাচিওর ফলগুলো হারভেস্ট করে নিলে তবেই কিন্তু ছোট ফলগুলো সহজে শেড হবে, না হলে গাছ তার সমস্ত এনার্জি পুরনো ফলের মধ্যেই দিতে থাকবে। আজকের ভিডিওটা এতটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।